আমির তু ভালোবাসি তোকে সিজন 3 আজকে 11তম এবং শেষ পর্ব। সকালবেলা থেকেই পুরো খানবাড়ি জুড়ে রঙিন সাজসজ্জা। হলুদ, কমলা আর সবুজের বাহার যেন এক রঙিন উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে বাতাসে। বারান্দা থেকে উঠোন, উঠোন থেকে ছাদ, সবখানেই সাজানো বর্ণিল কাপড়, বাতি আর ফুলে ফুলে। রাই বারান্দায় দাঁড়িয়ে, তার গায়ে হলুদের হলুদ শাড়ি, কপালে ছোট একটা টিপ আর ঠোঁটে হালকা হাসি। পেছন থেকে এসে আদি চুপি চুপি বলল, আজ তোমায় দেখে মনে হচ্ছে সূর্য নিজেই তোমার গায়ে আলো দিয়ে গেছে। রাই হেসে বলে, এত মিষ্টি কথা বললে কিন্তু আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব, বলে চোখ সরিয়ে নিল। আদির হাতটা ধীরে ধীরে রায়ের কাঁধে রেখে জড়িয়ে ধরে পেছন থেকে। রাই লজ্জায় লাল হয়ে যায়। আজ শুধু গায়ে হলুদ নয় রাই, আজ থেকে শুরু আমাদের নতুন জীবন। কথা শেষ হওয়ার সাথে সাথে রাই দৌড়ে তার রুমে চলে যায়। আদি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পেছন থেকে আইরিন, জান্নাত, মিম আদিকে জ্বালানোর জন্য একসাথে গান বলা শুরু করে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। আদি লজ্জা পেয়ে জায়গা থেকে সরে আসে। বিকেল, গায়ে হলুদের আনুষ্ঠানিকতা শুরু। আত্মীয় স্বজনরা একে একে আসছেন, সাথে উপহার নিয়ে। দাদা, দাদি, ফুপি, খালা, মামা, চাচা, কারু চোখে আনন্দ, কারু চোখে জল। রায়ের মা গায়ে হলুদের থালা নিয়ে এলো, যাতে আছে গাঁদা ফুল, হলুদ, চাল, পান। মেঘ, বন্যা, আইরিন, মিম রায়কে সাজিয়ে মঞ্চে বসিয়ে দিয়ে গেছে। মেয়েরা হলুদ শাড়ি, ছেলেরা পাঞ্জাবি পরেছে। প্রথমে শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে। আইরিন উপস্থাপনা করছে। তানবীর, বন্যার জুটি প্রথমে নাচ মঞ্চে, তুমি রঙে রঙে ভরা লেমন। তানবীরের কমলা পাঞ্জাবি আর বন্যার হলুদ লেহেঙ্গায় দুইজন যেন মঞ্চে আলো ছড়াচ্ছে। আবির, মেঘ গান করে, চাঁদ সাজের ওই আকাশে তুমি জ্বললে আমার পাশে। সবার মুখে হাসি আর করতালি, রায়ের চোখে জল। সে মনে মনে বলল, আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। আমি অনেক কষ্ট দেখেছি, অনেক কিছু হারিয়েছি, কিন্তু আজ যেন সব কিছু ফিরে পেয়েছি। তোমরা যারা পাশে ছিলে, আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। আর আদিকে তো অনেক বেশি ভালোবাসি। চারপাশে খুশির জোয়ার বইছে। একে একে সবাই হলুদে রাঙিয়ে দিল রাই আর আদিকে। সবার চোখের আড়ালে আবির হাতের মুঠোয় করে হলুদ সরিয়ে নিয়েছে। মেঘকে খুঁজতে শুরু করলো। রাইকে হলুদে রাঙিয়ে সবাই নিজেদের মধ্যে হলুদ লাগাচ্ছে। মেঘকে খুঁজতে খুঁজতে হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে। পেছনে ফিরে দেখে সে আর কেউ না, আবিরের হৃদয়হরণী, তার অষ্টাদশী প্রেয়সিনী। হঠাৎ ধাক্কা লাগাতে মেঘ পড়ে যেতে লাগে। আবির তাকে কোমর জড়িয়ে ধরে ফেলে, আর আবিরের হাতে লেগে থাকা হলুদ তার শরীরে লেগে যায়। আজ যেন মেঘকে একটু অন্যরকম লাগছে, সৌন্দর্য ফুটে উঠেছে তার মধ্যে। মেঘকে দেখে কেউ বুঝতে পারবে না তার দুটো ছেলে মেয়ে আছে যারা স্কুলে পড়ে। তাদের এই রোমান্টিক মুহূর্ত তাদের অজান্তেই ক্যামেরাবন্দি হয়ে যায়। হঠাৎ আহিয়া ও ত্রিধা তাদের ডাক দেয়, কিন্তু সেদিকে তাদের হুঁশ নেই। তারা হারিয়ে গেছে অজানা স্বপ্নে। বিয়েবাড়ির সকলে আকর্ষণ এখন মেঘ আবিরের দিকে। হঠাৎই সবাই হাততালি দিয়ে হাসতে শুরু করে। সকলের হাসি দেখে তাদের ধ্যান ভাঙে। আবির বলল, মেঘ ঠিক আছো তুমি? মেঘ বলল, কিছু হয়নি, ঠিক আছি। দুজনে লজ্জা পেয়ে যায়। মেঘ একটু বেশি লজ্জা পায়, লজ্জায় তার মুখ রাঙা হয়ে গেছে। রাত 9টা, বিশেষ চমক। আচমকা আলো নিভে যায়। তখন মঞ্চে ওঠে ত্রিধা ও আহিয়ান, দুজনই ক্ষুদে অতিথি। তাদের দেখে সবাই অবাক হয়ে যায়। ত্রিধা বলে, আমাদের ছোট কাকিমা ছোট কাকুর জন্য একটা চমক গান। তুই ধরা না দিলি আমি ধরা দেব, এই গানটা শুরু করে। আত্মীয় স্বজন মুগ্ধ হয়ে দেখে তাদের সে পারফর্ম। এরপর আহিয়া, ত্রিধা সকলে মঞ্চে উঠে নাচ শুরু করে দেয়। শেষে সবাই একসাথে গেয়ে ওঠে, আজ কন্যার গায়ে হলুদ, কাল কন্যার বিয়ে। শুরু হোক ভালোবাসার এক নবতর স্বপ্ন। রাত শেষে ছাদে রাই আর আদি একা। আদি বলল, এইসবের ভিড়ে আর কখনো হারিয়ে যেও না রাই। রাই বলল, তোমায় হারাবো না কখনো আদি,
উপরে চাঁদ, নিচে 2 মন। আজ তারা একসাথে হতে যাচ্ছে। আজকের দিনটা যেন কোনো রূপকথার চিত্রনাট্য। খানবাড়িতে আজ আলোয় ভেসে যাচ্ছে সবকিছু। জাঁকজমকপূর্ণ বিয়ের জন্য সাজানো হয়েছে পুরো বাড়ি। গেট থেকে শুরু করে ছাদ পর্যন্ত ফুল, লাইটিং, ডিজে স্টেজ, বিয়ের জন্য ফটো বুথ আর খাবারের সুব্যবস্থা। অন্যদিকে চলছে বরকনের সাজ। রাই আজ পরেছে গাঢ় লাল রঙের ব্রাউন্ডাল শাড়ি, তাতে সোনালি জরির কাজ, গলায় ভারী হার, হাতে চুড়ি আর মাথায় টিকলি। তার চেহারায় মিশে আছে লাজুকতা, আনন্দ আর এক ধরনের রাজকীয় অহংকার। সে আজ কারু হতে যাচ্ছে চিরকালের জন্য। রাই আয়নার সামনে বসে নিজেকে দেখে বলে, আজ আমি শুধু রাই না, আজ আমি আদির রাই। আদি আজ সোনালি বর্ডারওয়ালা শেরওয়ানি পরেছে, মাথায় ম্যাচিং পাগড়ি, গলায় মুক্তার মালা, চোখে এক ধরনের আত্মবিশ্বাস। আবির হেসে বলে, আদি, তুই তো দেখছি সরাসরি কোনো বলিউডের হিরো। আদি মুচকি এসে বলে, আজ আমি শুধু হিরো না, আজ আমি একজনের জীবনসঙ্গী হতে যাচ্ছি, যাকে পাওয়ার জন্য এতকাল অপেক্ষা করেছি। আজ সেই সব অপেক্ষার অবসান হতে চলেছে। বিয়ের মঞ্চ সাজানো হয়েছে সোনালি আর লাল রঙের ফেব্রিকে। পেছনে ঝুলছে ছোট ছোট লাইট আর চারপাশে সাদা আর গোলাপি রঙের ফুল। বিয়ের সঙ্গীতের জন্য আলাদা ডিজে স্টেজ বানানো হয়েছে, যেখানে মেঘ, তানবীর, আবির, তুলি মিলে রিহার্সাল করছে সারাদিন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত অপরিচিত সবাই উপস্থিত। রাই আর আদির ছবি দিয়ে একটি লাভ স্টোরি গ্যালারি বসানো হয়েছে সেখানে। প্রথম দেখা, কক্সবাজার ট্রিপ, কানাডার কাহিনী সব দিয়ে সাজানো হয়েছে। রায় এসে মঞ্চে বসতেই আদির চোখে আটকে যায়। সে ধীরে ধীরে রায়ের কানে ফিসফিস করে বলে, তুমি জানো, আজকে তোমাকে দেখে মনে হচ্ছে আমার চোখ বন্ধ করে চিরদিনের জন্য তোমাতেই হারিয়ে যাই। রায় মুখ লাল করে বলে, এতটা রোমান্টিক তুমি আগে ছিলে না। আদি হেসে বলে, তোমার ভালোবাসাই আমাকে বদলে দিয়েছে। হঠাৎ স্পিকারে একটি রোমান্টিক গান বাজছে, তোমায় হৃদমাচারে রাখবো, ছেড়ে যাব না। রাই, আদি ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং একসাথে নাচে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। পুরো হল যেন থেমে যায়। সবচেয়ে বেশি অপেক্ষার মুহূর্ত, যার জন্য এত লড়াই, বিয়ে পড়ানো হয়েছে তার সাথেই। কাজী সাহেব বলেন, আপনি কি রাইকে স্ত্রী হিসেবে কবুল করেছেন? করলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। আদি চোখে জল নিয়ে বলে, আমি কবুল করেছি, এই প্রাণ দিয়ে হলেও ওকে ভালোবাসবো। রাই কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি কবুল করছি, আমি তো তোমার পাশে থাকবো। তারপর রাই আবেগে ভেঙে পড়ে। আদির চোখেও জল। মেঘ, বন্যা, আইরিন, জান্নাত সবাই রায়ের পাশে বসেছিল। রায়ের মাথায় হাত বুলিয়ে দেয়, আজ থেকে আমার একটা ছোট বোন পেলাম, একদম কান্না করবি না। বিয়ে পড়ানো শেষ, এবার যাওয়ার পালা। ফুল ছুঁড়ে মারে ছোটরা, সবাই মিলে নাচে ডিজের তালে। বড়রা কাঁদে, ছোটরা হাসে। আবেগ আর আনন্দে মিলেমিশে এক অপূর্ব মুহূর্ত। রাই ও আদি বিদায়ের আগে ছাদে দাঁড়িয়ে আছে, চাঁদের দিকে তাকিয়ে। আদি বলে, তুমি জানো, আমি আজ সত্যি পুরো হয়ে গেলাম, কারণ তুমি আমার অসম্পূর্ণতাকে পূর্ণ করেছ। রাই চোখে জল নিয়ে বলে, তোমার নামের পাশে আমার নাম আজ সত্যি। আমি এখন তোমার স্ত্রী, আদির রাই। চাঁদের আলোয় দুজনের মুখ জ্বলজ্বল করছে। ভালোবাসা যেখানে নিরাপত্তা, সেখানে রাতও হয়ে ওঠে নিরাপদ আশ্রয়। কিন্তু যখন নিঃশব্দে আসে ছায়া, তখন সে আশ্রয়ও ডুবে পড়ে অস্থিরতায়। চাঁদের আলোয় রায় ও আদির প্রথম রাত। বিয়ের পর সবাই বিদায় জানিয়ে যখন নিজেদের রুমে ফিরে, তখন খানবাড়ির একতলার দক্ষিণ কোণের রুমটা শুধু রাই আর আদির জন্য সাজানো। ঘরের মধ্যে গোলাপের পাপড়ি ছড়ানো, হালকা মোমবাতির আলো, জানালার পর্দা নড়ে চাঁদের আলো ঢুকছে ভেতরে। রাই বিছানায় বসে আছে, মাথায় এখনো গহনার ভার, লজ্জায় নতমুখ। আদি ধীরে ধীরে আসে রায়ের পাশে, একটা মৃদু হাসি তার ঠোঁটে। আজ আমার জীবনে সবচেয়ে সুন্দর রাত, তুমি আমার, শুধুই আমার। আদি তার হাত ধরে চোখে চোখ রেখে বলে, প্রতিদিন না, প্রতিটা শ্বাসে আমি তোমায় ভালোবাসবো। চুপচাপ কিছুক্ষণ তারা একে অন্যের দিকে তাকিয়ে থাকে। এক সময় রাই হেসে বলে,
তুমি তো আগেই বলেছিলে একদিন তোমার চোখে চোখ রেখে আমি বলবো আমি শুধু তোমার। আদি হেসে উঠে দাঁড়ায়, একটা কাগজ বের করে। তুমি বলেছিলে প্রতিদিন ভালোবাসার প্রমাণ চাই। এই নাও, আমি প্রতিদিনের জন্য একটি করে প্রেমপত্র লিখে রেখেছি, 365 দিনের জন্য। রাই অবাক, চোখ ভিজে যায়। তুমি এতটা পরিকল্পনা করে রেখেছিলে? আদি কাঁধে হাত রেখে বলে, তোমার জন্য আমি সব পরিকল্পনা করতে রাজি, শুধু তুমি আমার পাশে থেকো। আমৃত্যু। এত সুন্দর মুহূর্তে হঠাৎই একটি অপ্রত্যাশিত ফোন কল আসে। ঠিক সেই মুহূর্তে রাত প্রায় 12টা। আদির ফোন বেজে ওঠে। কে ফোন করেছে এই সময়? আদি স্ক্রিনে তাকিয়ে চমকে ওঠে। কানাডা থেকে অপরিচিত নাম্বার। আদি রিসিভ করে বলে, হ্যালো। উপাস থেকে গলা ভেসে আসে, মিস্টার আদি খান, দিস ইজ অফিসার লুইস ফ্রম টরন্টো পুলিশ ডিপার্টমেন্ট। উই হ্যাভ ফাউন্ড সামথিং অ্যাবাউট শাহরিয়ার চৌধুরী। উই নিড টু কনফার্ম সামথিং আর্জেন্টলি। আদির চোখ কুঁচকে যায়। রাই উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে? কে ফোন করেছিল? আদি ফোন রেখে বলে, রাই, শাহরিয়ারের ব্যাপারে নতুন কিছু ওরা পেয়েছে। হয়তো কিছু অজানা সত্যি আমাদের অপেক্ষা করছে। একটা ছায়া খানবাড়ির কাছে। পরদিন সকাল। খানবাড়ির বাইরে একটা কালো গাড়ি দাঁড়িয়ে। জানালা দিয়ে একজোড়া চোখ তাকিয়ে আছে ভিতরের দিকে। গলায় ওয়াকিটকি, মুখে হালকা দাড়ি। শেষ পর্যন্ত আমি ফিরে এলাম, আর এবার তোদের কেউ রক্ষা করতে পারবে না। কে সে? পুরনো কোনো শত্রু, নাকি শাহরিয়ারের নতুন রূপ? চিরকাল মনে রাখার মতো বিয়ের সেই রাতের পর জীবন এক নতুন মোড় নেয়। কিন্তু প্রেম কখনো সহজ হয় না। আর আদি আর রায়ের ভালোবাসা তো কত কিছু পার করে এসেছে। অতীতের দহন, বিশ্বাসঘাতকতা, আগুন, কানাডার বরফ, শীতল ষড়যন্ত্র। এবার আরও এক ছায়া ফিরে এসেছে অন্ধকার থেকে। সকালবেলা খানবাড়িতে যখন সকলে একে অন্যকে মিষ্টিমুখ করাচ্ছে, হঠাৎই বাড়ির নিরাপত্তার দল জানায় বাহিরে এক অজানা ব্যক্তি টহল দিচ্ছে। আদি তড়িঘড়ি করে বেরিয়ে আসে, সঙ্গে আবির আর তানভীর। কালো গাড়ির ভেতরে বসে থাকা সেই মানুষটি নেমে আসে, মুখে শীতল হাসি। আমাকে চিনতে পারলেন না মিস্টার আদি খান? আমি শাহরিয়ারের বড় ভাই শাকিল চৌধুরী। সবাই স্তব্ধ। এমন পরিচয় কেউ কল্পনাও করেনি। শাকিল বলে, আমার ভাই যা করেছে তার সাজা সে পেয়েছে, কিন্তু তোমরা তাকে শেষ করেছ। এখন আমার পালা। এই ভালোবাসার নাটক আমি শেষ করব। তোমার জীবন থেকে, তোমার স্ত্রীর জীবন থেকে সব সুখ কেড়ে নিয়ে। আদি সামনে এগিয়ে যায়, চোখে আগুন। তোমার ভাই যেমন অন্যায় করেছে, তুমিও সেই পথে হাঁটছ। আমি এবার আর কিছু হারাতে চাই না। এবার আমার পরিবারকে কেউ ছোঁয়ার চেষ্টাও করতে পারবে না। তানভীর, আবির সবাই মিলে পুলিশকে খবর দেয়। শাকিল চৌধুরী পালানোর চেষ্টা করতেই তাকে পুলিশ ধরে ফেলে। শাহরিয়ারের অপরাধ, কানাডার সমস্ত তথ্য আর চক্রান্তের দলিল পাওয়া গেছে পুলিশের হাতে। শাকিলও গ্রেফতার হয়। এক সময় সবকিছু শান্ত হয়। সময় কেটে যায়। আদিরাই সুখে সংসার শুরু করে। আগের মতো খানবাড়িতে স্বাভাবিক দিন কাটছে। সেখানে ছিল সুখ, শান্তি আর আমৃত্যু ভালোবাসা, যার কখনো শেষ নেই, নেই কোনো বিরাম চিহ্ন। 1 বছর পর আজ খানবাড়ির উঠোনে রঙিন বেলুন আর ফুলে সাজানো একটা ছোট মঞ্চ হয়েছে। ছোটরা একসাথে কণ্ঠ মিলিয়ে গান গাইছে, এই পথ যদি না শেষ হয়। রায় একটি ছোট মেয়ে শিশুকে কোলে করে হেঁটে আসছে। আদির চোখে জল। এই তো আমাদের ছোট রাজকন্যা এসেছে। রায় মুচকে এসে বলে, ওর নাম রেখেছি রাইদা খান। রাই আর আদির ভালোবাসার মিলনে তৈরি এক নতুন অধ্যায়। আবির বলে, তোর প্রেম কাহিনীকে একদিন উপন্যাস বানাবো আদি। আদি হেসে উত্তর দেয়, বলো আমাদের সবার ভালোবাসা। সবাই একসাথে নাচে, হাসে। আর দূরে কোথাও একজন লেখিকা একা বসে কাগজে শেষ লাইন লিখে, ভালোবাসা জিতেছে। আর সেটা ছিল সত্যি, গভীর আর চিরন্তর। যেখানে ভালোবাসা আছে সেখানে সাহস থাকে, আর সাহসী সব অন্ধকারের শেষ করে আলো আনে। তো এই ছিল আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 3-র শেষ পর্ব। আশা করি এই সিজনটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই সিজনটার মধ্যে হাসি, কান্না, ভয় সব কিছুই ছিল।
সবচেয়ে ভালো লেগেছে শেষ পর্যায়ে সবকিছু ঠিকঠাক হয়েছিল, আর হ্যাপি এন্ডিংয়ের জন্য উপন্যাসটা আরও বেশি সুন্দর হয়েছে। আপনাদের কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর পরবর্তী কোন উপন্যাস চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে দেবেন। যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অলে প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো উপন্যাস আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।